السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة. وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آله محبت درود পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. قال الله تبارك وتعالى في القرآن الحكيم إذا زلزلت الأرض زلزالها إلى آخر السورة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ব্যাপারী বাড়ি ফাতিহিয়া যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় ৫তম ইসালে সওয়াব মাহফিলে মান্যবর সভাপতি খাররা ফাতিহিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ শাহ সুফি মুহাম্মদ মুখলিসুর রহমান সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি মুজাহিদে আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খাররা ফাতিহিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ আল নুমান সাহেব। প্রধান আকর্ষণ আদমপুর ফাজিল মাদ্রাসা এর সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা পীরজাদা মুফতি জুবায়ের আহমদ ফাতিহি বিন হুসাইনি দামাত বরকাতুহুমুল আলিয়া। মান্যবর অতিথি আপনাদেরই অভিভাবক ১ নং মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ মঈনুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহাম্মদ আশিক সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি হাফেজ জুবায়ের আহমদ সুন্নি আল কাদরি, হযরত মাওলানা হাফেজ মাওলানা মুস্তাকিম খন্দকার সালেহি, হযরত মাওলানা হাফেজ আজহুল্লাহ সিদ্দিকী সাহেব সহ উপস্থিত উলামায়ে কিরাম, উপস্থিত নিয়ামতপুর ব্যাপারী বাড়ি ফাতিহিয়া যুব সংগঠনের সকল টকবগে তরুণ যুবক সদস্যবৃন্দ, বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি রশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই কনকনে শীতে গভীর গ্রামের ভেতরে আজ এই মাহফিল হতে চলছে। আমি অনেক যুবককে দেখেছি যারা 31 নাইট ডে রাতে নাচতে দেখেছি। অনেক যুবককে দেখেছি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম দিয়ে কত বোনের ইজ্জত নষ্ট করে দিয়েছে। আমি অনেক যুবককে দেখেছি যারা দুনিয়ার মোহে পার্কে ঘুরতে দেখেছি, কিন্তু আজ এই জমিন এসে দেখলাম ওই যুবকগুলো তাদের মতো নয়,
যারা ইবলিসকে রাজি করতে চায়, এখানের যুবকগুলো ওনাদের মতো যারা আল্লাহকে রাজি করতে চায়। আমি ওই যুবকদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। চাইলে এই যুবকগুলো নাচের কোনো আয়োজন করতে পারত, চাইলে এই যুবকগুলো কোনো প্যাকেজ করতে পারত, চাইলে এই যুবকগুলো কোনো নায়ক নায়িকা এনে মনোরঞ্জন করতে পারত, কিন্তু এর মাধ্যমে হয়তোবা নিজে কিছুটা অস্থায়ী আনন্দ পেতেন, কিন্তু কনকনে শীতে কেউ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই। এখানে আসলে অন্য কেউ রাজি হবে না, একটা জাত রাজি হবে, সেটি হচ্ছে আপনার আমার রব রব্বুল আলামিন আপনাদের উপর রাজি হয়ে যাবে। আজকের এই বরকতময় মাহফিলের আয়োজন যাত্রার পক্ষে সম্ভব নয়, আল্লাহ যাদেরকে কবুল করেছেন ওনাদের পক্ষে সম্ভব। এখন আসেন, যেহেতু আজকের কবরবাসীর মাগফিরাত, ঈসালে সওয়াব, আমি এই এলাকার মুরব্বীদেরকে বলে যাই, এই এলাকার বাবাদেরকে বলে যায়, আপনারা অন্তত বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন সন্তান জন্ম দিয়েছি যে ইফতিজিং করে না, এমন জন্ম দিয়েছে সন্তান যে ধর্ষণে যায় না, এমন সন্তান জন্ম দিয়েছি যে মাদকের নেশায় মা বাবাকে ছেড়ে দেয় নাই। গর্ব করে বলতে পারবেন এমন সন্তান জন্ম দিয়েছি মরার পরেও আমাদেরকে ভুলে যায় নাই, আমাদের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছেন। এইরকম যুবক গড়ে গড়ে হওয়া দরকার আছে না? আছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে নসল বা নসল এইরকম নওজওয়ান এই জমিনের মধ্যে পয়দা করে দেন। এখন সে সামনের দিকে চলে যায়, যেহেতু কবরবাসীর মাগফিরাত, এই মাহফিলের কারণে দুটো কাজ হবে। এক কাজ, আমাদের আমল নামায় সওয়াব হবে। দ্বিতীয় কাজ, জিরাদেরকে হারালাম, আদার কবরের বাসিন্দা করলাম, ওনাদের কবরটাও জান্নাতের বাগান হয়ে যাবে। যদি বলেন হুজুর আবেগ দিয়ে বললেন, কারণ আমরা মুসলমান, ইসলাম বুঝতে বড় হিমশিম খেয়ে যায়, কারণ ইসলাম সহজ নয়। হেদায়েতের মালিক আল্লাহ, যাকে মাওলা ইসলামের বাউন্ডারিতে সীমানায় কবুল করে সেই মাওলার দরবারে কবুল হয়। যারা আল্লাহ কবুল করে না, যদিও বা দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে। সেই জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতে লাগলেন। আল্লাহ ডাক দিলেন, নবী গো, আপনি যে ইমামতি করছেন, আপনার পিছনে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু মুসলমান নয়, কারো নাম সাহাবী, কারো নাম জাহান্নামী। কেউ আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, আর কেউ আপনার পিছনে নামাজ পড়ে জাহান্নামী হয়ে যাবে। নবীরে, মুসলমান কারে কয়? যে সিদ্দিকের আমলের দিকে তাকাইলে সিদ্দিকে আকবরকে মুসলমান বলে, ফারুক আজমের আমলের দিকে তাকাইলে ফারুক আজমকে মুসলমান বলে, উসমান যুন্নুরাইনের দিকে তাকাইলে উসমান যুন্নুরাইনকে মুসলমান বলে, মাওলা আলীর দিকে তাকাইলে মাওলা আলীকে মুসলমান বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা, আব্দুল্লাহ ইবনে উবাই, ওরাও নামাজ পড়ে, কপালের মধ্যে দাগ আছে, টুপি আছে, জুব্বা আছে, কোরআনের মাহফিল করে, তাফসীরুল কোরআন করে, মানুষের জান্নাতের দিকে ডাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, নামাজ তাকুক, রোজা তাকুক, হজ তাকুক, যাকাত তাকুক, কোরআন তাকুক, যার অন্তরে আপনি নবীর আদব নাই, আমি আল্লাহ তারে মুসলমান বলি না। রাআইতাল মুনাফিকিনা, যার কাছে আপনার আদব নাই, আমি মাওলা তারে মুনাফিক বলে ডাকি। তাহলে মুনাফিক বলে ডেকেছেন কে? আল্লাহ। আল্লাহ। তো এখন সেই জন্য আপনি আমাকে খারাপ না বলে, মন্দ না বলে, মুসলমানদের ডিভাইড, মুসলমানদের পার্থক্য, মুসলমানদের গ্রুপিং আমি করে দেই নাই,
কোন ব্যক্তি করে দেয় নাই, কোন মোল্লা করে দেয় নাই। মসজিদে নববীর ভেতরে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে পার্থক্য ডিভাইড করে দিলেন রব্বুল আলামিন। এক দলের নাম দিলেন মুমিন, আরেক দলের নাম দিলেন মুনাফিক। দিয়েছেন কে? আল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমি চট্টগ্রামের এবার ভাষাগত যদি কোনো সমস্যা হয়ে যায় আমাকে একটু আঙ্গুল দিয়ে ইশারা দিলে বুঝতে পারবো যে আমি চিটাঙ্গিতে ঢুকে গেছি, তখন আমি আবার কি করব, এটাতে চলে আসবো। তো যদিও বা আমি চট্টগ্রামের, আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা যাক, এখন না বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও বোঝানোর কি করতে হবে, চেষ্টা করতে হবে। একবার না পারলে দুইবার দেখবো, দুইবার না পারলে তিনবার দেখবো। আজকে যে মাহফিলে বসলেন, এখানে কি শিকার জন্য আসছেন নাকি কোনো কিচ্ছা কাহিনীর জন্য আসছেন? যদি শিকার জন্য আসেন, আমি শিকার মতো করে মাহফিল করব, দলিল ভিত্তিক মাহফিল করব। আপনাদের চোখকে ক্যামেরা বানায়া ফেলেন, কানকে অডিও রেকর্ডিং বানায়া ফেলেন। ক্যামেরার দরকার নাই, আপনার চোখটা একটা ক্যামেরা, আপনার কানটা একটা অডিও। সুতরাং চোখ দিয়ে ভিডিও করেন, কান দিয়ে অডিও সেভ করেন। যখন ঘুমায়া যাবেন চোখ বন্ধ করে কলবের চোখের ভিডিও ছেড়ে দিবেন, কানের অডিও শুনতে থাকবেন, দেখবেন মদিনাওয়ালা আপনার দিদার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন আসে সামনের দিকে চলে যায়। তাহলে মুসলমান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের নাম মুমিন, আরেক প্রকারের নাম মুনাফিক। তাহলে মুনাফিক সেই যার কাছে সব আছে, নবী নাই। আল্লাহ মুমিনকে রব্বে করিম ডাক দিয়ে বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনু তারে বলে যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, কিন্তু সব কিছুর আগে জানেরও জান, অন্তরেরও কাছে সে নবীকে নিয়ে আসে। তাহলে নবী তাকার নাম মুমিন, নবী না তাকার নাম মুনাফিক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? আজকে এটা টিচিং মনে করবেন ঘন্টা নিচ্ছে, এগুলো আপনারা রাখেন। কারণ অনেকেই আমাদের কথাগুলোকে বিকৃত করতে চায়। তাদেরকে দেখাবেন যে এই কথাগুলো উনি এসে বলে গেছেন। যদি মনে করেন মিথ্যা, তাহলে আপনারা কি আমাকে আনতে পারবেন না, আবার বসাইতে পারবেন না? তো আমি কি মারামারি বাজাইলাম না সমাধান করতে চাইলাম? ওরা যদি বলে আমরা দলিলের বাহিরে কথা বলেছি, ওরা যদি বলে আমাদের কথাগুলো ঠিক নাই, খোদার কসম করে বলে যায় মরণ পর্যন্ত সুযোগ দিয়ে গেলাম, যে কোনো জায়গায় প্রমাণ করবে আমাদের কথাটা মিথ্যা ছিল, আমরা তাদের দালালি করব। কিন্তু আমরা তাদেরকে প্রমাণ করব প্রত্যেকটা কথায় তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করেছে। আমরা প্রমাণ দিতে পারবো। যদি বলেন আজকে বসবে, আমি আজকে বসতে প্রস্তুত আছি। আমার কোনো কিতাব নাই, আমি কিছু নিয়ে আসি নাই, তাদের কিতাব থেকে প্রমাণ করব তারা মুসলমান সেজে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে বাংলার জমিনে ঈমান চুরি করতে বসে আছে। এখন সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ। তাহলে মুসলমান দুই প্রকার, এক প্রকারের নাম মুমিন, আরেক প্রকারের নাম কি? মুনাফিক। এই জিনিসটা যখন বুঝে গেলেন, এটা আপন দিমাগের মধ্যে, বিবেকের মধ্যে সেভ করে রাখেন। আমি পয়েন্ট বাই পয়েন্ট আসতে থাকবো। বন্ধু আমার, আমাকে মরতে হবে এতে কোনো সন্দেহ নাই, বাঁচবো এতে কোনো গ্যারান্টি নাই। আসার একটা সিস্টেম আছে, আসার একটা নিয়ম আছে। আগে আসে দাদা, তারপর আসে বাবা, এরপর আসে ছেলে, এরপর আসে নাতি। কিন্তু আমরা বিবেকের চোখ যখন খুলে দেখি, অনেক দাদাকে দেখেছি নাতিকে কবরস্থানে নিতে দেখেছি, অনেক বাবাকে দেখেছি আপন ছেলের লাশ কাঁধে বহন করে গোরস্থানে নিয়ে যেতে। দাদাকে জিজ্ঞেস করেন, দাদা জমিনে আসলেন আগে, নাতি চলে যায় কবরে আগে। বাবা জমিনে আসলেন আগে, ছেলে যায় আগে কবরে, কারণ কি? দাদা আর বাবা বলে উঠবে, আসার একটা নিয়ম আছে, আসার একটা শৃঙ্খলা আছে, আসার একটা ল আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। যে কোনো মুহূর্তে আমি উঠতে পারি, যে কোনো মুহূর্তে
আপনি চলে যেতে পারেন। এই যে কবরবাসীর ইসালে সওয়াবের মাহফিল, গত বছর কতজন এখানে বসেছিল যারা কবরবাসীর ইসালে সওয়াব করেছিল, আজ আমরা বসে তাদের ইসালে সওয়াব করতে বসে আছে। আগামী বছর হয়তো এটাও হতে পারে যে এই মাহফিল থেকে আমাদের জন্য দোয়া করা হবে, আল্লাহ গত বছর ছিল, আজ আমার কবরের বাসিন্দা হয়ে গেছে। বন্ধু আমার, আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম এখন। আসেন বন্ধুরে, আমরা এশারের নামাজ পড়ি। এশারের নামাজের আগে আযানও দিতে হয়, ইকামতও দিতে হয়। ফজরের নামাজ পড়েন, আযানও দিতে হয়, ইকামতও দিতে হয়। আযানের মাধ্যমে আমরা জেনে যাই নামাজের সময় বড় কাছে হয়ে গেছে। ইকামতের মাধ্যমে আমরা বুঝি আর বেশি দেরি নাই, এখনই নামাজ শুরু হবে। নামাজ যেখানে, আযান সেখানে, নামাজ যেখানে, ইকামত সেখানে। কিন্তু আমি যখন মরে যাব, আপনি যখন মারা যাবেন, আপনার একটা নামাজ হবে, ওই নামাজের নাম জানাজার নামাজ। জানাজার নামাজের আযান নাই, জানাজার নামাজের ইকামত নাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর ফজরের আযান হয়, জোহরের নামাজের ইকামত হয়, আসর মাগরিব এশা সকল নামাজের আযান আর ইকামত হয়, কিন্তু আমাদের যখন জানাজার নামাজ হয়, আযান কই গেল, ইকামত কই গেল? বন্ধু আমার, প্রত্যেক জনের আযান হয়ে গেছে, প্রত্যেক জনের ইকামত হয়ে গেছে। এখন আমাদের জানাজার নামাজটাই হবে। যদি বলেন হুজুর কখন? যেই দিন আমি আমার মায়ের পেট থেকে জমিনে আসলাম। আপনি যেই দিন আপনার মায়ের পেট থেকে জমিনে আসলেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনার ডান কানে একটা আযান দিলেন। এই আযান এমনিতে দেওয়া হয় নাই, আপনাকে আল্লাহ মেসেজ দিচ্ছে, ও আমার বান্দা, তুমি যখন মায়ের পেট থেকে জমিনে আসলা, তোমার ডান কানে যে আযান, এটা এমন কোন আযান নয় যেটা তোমাকে শোনানোর জন্য, এটা ওই আযান তোমার জানাজার নামাজের সময় বড় কাছে হয়ে গেছে। বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছে, তোর জানাজার আর বেশিক্ষণ নাই। দুনিয়াতে আসার সাথে সাথে ড্যান্স দিস না, নাচ করিস না, প্যাকেজে যাস না, নায়ক নায়িকার পিছনে করিস না। কারণ তোর যেই কোনো মুহূর্তে, যেই কোনো ঘন্টায়, যেই কোনো দিনে, যেই কোনো বৎসরে তোর জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজের আযান আর ইকামত আসার সাথে সাথে দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, দুনিয়া নাচ গানের জন্য নয়, দুনিয়াটা আল্লাহ এবং রাসূলের জন্য। দুনিয়াটা আল্লাহ এবং রাসূলের। এখন আসেন বন্ধু, আমার সামনের দিকে চলে যায়। আমি মাহফিলে ঢোকার আগে সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। আমাদের বাংলাদেশের জমিনে ভিআইপি আছে না নাই? আছে। ভিআইপি হয় না? দেন আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের এলাকার ভিআইপি, কথা ঠিক কিনা? তো নাকি ভিআইপি কারা বানিয়েছে? জনগণ বানিয়েছে। জনগণ যখন ভোট দিলেন, 10-12 জন প্রার্থী ছিলেন, তো 11 জন ভিআইপি হতে পারে নাই, একজন আপনাদের ভোটে ভিআইপি হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে বাংলার জমিন নয়, বিশ্বের জমিনে রাষ্ট্রপতি বড় ভিআইপি, প্রধানমন্ত্রী বড় ভিআইপি, মন্ত্রী বড় ভিআইপি, এমপি বড় ভিআইপি, সচিব বড় ভিআইপি, আমলা বড় ভিআইপি, চেয়ারম্যান বড় ভিআইপি, কথা ঠিক কিনা? তা আমাদের বাংলার জমিনে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করা সম্ভব? রাষ্ট্রপতির সাথে? ঠিক যেইভাবে বিশ্বের আইন অনুযায়ী রাষ্ট্রপতি ভিআইপি, প্রধানমন্ত্রী ভিআইপি, এমপি মন্ত্রী ভিআইপি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাসরের ময়দানেও আমি আল্লাহ ভিআইপি বানাবো। প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, এমপি নয়, মন্ত্রী নয়, সচিব নয়, আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপির মর্যাদা দেব। কে মর্যাদা দিবে? আল্লাহ। তা আমরা যদি ভিআইপির মর্যাদা দিই, আমাদের বুথে প্রধানমন্ত্রী তাকে নিরাপত্তা পরিষদের ভেতরে, রাষ্ট্রপতি তাকে বঙ্গভবনের ভেতরে, এমপি মন্ত্রী আগে পরে র্যাব পুলিশের নিরাপত্তার বেষ্টনীতে থাকে। কেন?
ওনারা বাংলাদেশের ভিআইপি। তা আল্লাহ বলে আমিও ভিআইপি বানাবো, যাকে তাকে নয়। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। কোন সময়ে ভিআইপি বানাবে? আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনের মধ্যে, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যেই দিন জমিন কেঁপে উঠবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলো তোলা তোলা হয়ে যাবে। শুধু আমি কাঁদবো না, শুধু আপনি কাঁদবেন না, শুধু আমার বাবা কাঁদবে না, বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম মাওলার ডাক শুনে তত্তর করে কেঁপে উঠবে। ইমাম গাজ্জালি বলে শুধুমাত্র অন্যদের কথা বলি না, আমি সেই মূসা আলাইহিস সালামের কথা বলি, যেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সেই মূসা আলাইহিস সালাম সেই দিন ভয়ে তত্তর করে কেঁপে আরশের কুঠির নিচে লাফ দিয়ে ধরে এমন ভাবে কাঁদবে, ডাক দিয়ে বলবে, রব্বি রব্বি, ও আমার আল্লাহ, আমি সব কিছু ভুলে গেলাম, নফসি নফসি। আজ মূসা নিজেকে নিয়ে বড় চিন্তিত হয়ে গেছে। কঠিন অবস্থা, কথা ঠিক কিনা? ওই কঠিন অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, উম্মতকে বলেন আমি 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানাবো। যখন গরম চলে, কি চলে? বাসের মধ্যে দাঁড়ানো কষ্ট না আরাম? বড় কষ্ট। যে রিক্সা চালায় সে কষ্টে না আরামে? কষ্টে। যে ভ্যান গাড়ি চালায় সে কষ্ট না আরামে? কষ্টে। কিন্তু যে কারে এসি চেড়ে বসে আছে সে কি রিক্সাওয়ালার কষ্ট কখনো বুঝবে? যে ফাইজারোতে বসে আছে, এসি চেড়ে দিয়েছে, সে কি ভ্যান গাড়িওয়ালার কষ্ট বুঝবে? সেই জন্য যাদের পেটে খাবার আছে তারা কখনো, যারা খেতে পারে না, ভেতরের যন্ত্রণা কিরকম এটা তাদের পক্ষে বোঝা সম্ভব। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বান্দার মধ্যে সেক্টর ভাগ ভাগ। কেউ তাকে রাস্তায় শীতকালে কম্বল নাই, গরমকালে ফ্যান নাই, আর রোদের মধ্যে কোনো ছায়ার ব্যবস্থা নাই, বৃষ্টিতে কোনো ছাতা নাই। আবার কেউ কেউ তাকে সাউন্ড সিস্টেম টিনের ঘরে, আর কেউ কেউ তাকে 5 তলা বিল্ডিং এ। আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো, যারা 5 তলা বিল্ডিং এ থাকে তারা কখনো পথ শিশুর কষ্ট বুঝবে না। যারা 3 বেলা খেতে জানে তারা 1 বেলা যারা খেয়ে পেটের মধ্যে যে কষ্ট পায় সেটা কখনো বুঝবে না। আপনার উম্মতকে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। মাহে রমজান যখন চলে আসবে, দুনিয়ার গরিব নয়, কোটিপতি আর শিল্পপতি ভাগ নয়, সমস্ত মুসলমান সুবহে সাদেক ফজর থেকে হাত্তাল মাগরিব পর্যন্ত যেন না খেয়ে উপসে পানাহার মুক্ত করে খাটায় আদে। কারণ গরিবরা না খাইলে কষ্ট নাই, রিক্সাওয়ালা না খেয়ে থাকলে কষ্ট পাবে না, ভ্যান গাড়িওয়ালা না খেয়ে থাকলে কষ্ট পাবে না, কারণ তার আগে থেকে বড় অভিজ্ঞতা আছে 1 বেলা খেয়ে দিন কেমনে পার করাইতে হয়। কিন্তু ধনী শিল্পপতি 5 তলা বিল্ডিং এর মালিক জানে না 1 বেলা খেয়ে সারাদিন কিভাবে থাকতে হয়। মাহে রমজানের রোজা যখন রাখতে শুরু করবে, ধনী মানুষ বুঝবে গরিবের যন্ত্রণা কাকে বলে। আমার ইসলাম কত সুন্দর যে শুধু গরিব কষ্ট পাবে, এটা হতে পারে? সোনার চামচে যারা বড় হয়েছে তারা যে শুধুমাত্র ধনী হয়ে আরামে থাকবে, আমার আল্লাহ বলেন এটা কখনো হতে পারে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাটা একটু ফরজ করে দেন যাতে করে ধনীরা বুঝে 1 বেলা খেয়ে থাকা কত কষ্টের। যখন বুঝবে কষ্ট তখন দান বেড়ে যাবে, সদকা বেড়ে যাবে, গরিবের প্রতি দয়া বেড়ে যাবে। সেই জন্য দেখবেন মাহে রমজানে অনেক বখিলের হাতও খুলে যায়, কিন্তু রমজান শেষ দান সদকা কি হয়ে যায়?